রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব নয়। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে রাজনৈতিক দলগুলোর সংলাপের তৃতীয় দিনের সূচনা বক্তব্যে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়াও দলগুলোকে আচরণ বিধি মেনে চলার তাগিদও দেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তৃতীয় দিন সোমবার জামায়াতে ইসলামী সহ 12টি দলকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। সকালে অংশ নেয় বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল। সংলাপের শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব নয়। যতই ইসির চেষ্টা থাকুক না কেন, কোনো দল অসহযোগিতার চেষ্টা করলে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা থেকেই যাবে। যে পলিটিক্যাল পার্টি এন্ড দেয়ার মেম্বার্স এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনো নির্বাচন করা যাবে না, এটা একদম নিশ্চিত। রাজনৈতিক দল না চাইলে, রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি একটা সমস্যা সৃষ্টি করতে চায়, তাহলে দেখবেন যে হয়তো একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, আশঙ্কা থেকে যায়। এছাড়াও দলগুলোর নেতাকর্মীদের আচরণ বিধি মেনে চলার তাগিদ দেন সিএসি। আপনারা আপনাদের ক্যান্ডিডেট যারা থাকবেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, অথবা আপনাদের কর্মী বাহিনী যারা থাকবে, তাদেরকে আপনারা একটু দয়া করে নির্বাচনী আচরণ বিধি মানার বিষয়ে একটু ইনফ্লুয়েন্স করবেন, প্রভাবিত করবেন এবং এটা আপনার দলের পক্ষ থেকে নিশ্চিন্ত করবেন, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। সংলাপে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা মতামত দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বলেন, আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা থাকতে হবে নির্বাচন কমিশনের, তবেই এই কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবে বলে মনে করেন তারা। এই একটা বিষয়ে আপনাদেরকে একটা সেল খুলতে হবে। আপনাদের জনবল আপনাদের অগ্রগ্রামে না থাকলে কেমনে আনবেন, সেই সাজেশনটা আমাদের পক্ষ থেকে দিলাম। একই সাথে তফসিলের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নির্বাচন কমিশনকে তৎপর হবার পরামর্শ দেন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ। আপনাদেরকে যেভাবেই হোক এই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।